দৈনিক রাশিফল 10ই সেপ্টেম্বর 2025 বুধবার। আজকে চন্দ্রমা রেবতী নক্ষত্রে থাকছে বৈকাল 4টা 3 মিনিট পর্যন্ত। তারপরে চলে আসবে অশ্বিনী নক্ষত্রে, অর্থাৎ 4টা পর্যন্ত মীন রাশিতে থাকছে, 4টার পরে চলে আসবে মেষ রাশিতে। এটা হচ্ছে চন্দ্রমার অবস্থান। তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। শুক্রদেব অবস্থান করছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে। সূর্য বুধ কেতু সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে। মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে, নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। শনি অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রী অবস্থায়। আর এদিকে চন্দ্রমা 4টা 3 মিনিট পর্যন্ত থাকবে হচ্ছে রেবতী নক্ষত্রে, তারপরে চলে আসবে কেতুর নক্ষত্র অশ্বিনীতে, অর্থাৎ মেষ রাশিতে চলে আসবে। তো চন্দ্রমার তো প্রভাব থাকছে, এছাড়া অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকছে। তো আজকে এই বুধবারের দিনটি কেমন কাটবে, তুলা রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত এই কয়েকটি রাশি সম্পর্কে তুলে ধরব। শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য সমস্ত কিছু তুলে ধরব। কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। সবার প্রথম বলবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ষষ্ঠ ঘরে, শনির সাথে জুতি তৈরি করেছে মীন রাশিতে। 4টার পরে চলে আসবে হচ্ছে সপ্তম ঘরে। তো চন্দ্রমা হচ্ছে কর্মের ঘরের অধিপতি তুলা রাশির ক্ষেত্রে। তো তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা অবশ্যই প্রয়োজন রয়েছে। এগুলো করলে শরীর যথেষ্ট ফিট থাকবে এই তুলা রাশির। তবে শারীরিক অসুস্থতা যদি থাকে অন্যান্য দিক থেকে, সেগুলো ইমপ্রুভের দিকে যাবে যদি ট্রিটমেন্টের মধ্যে থাকে। শিক্ষার জায়গা, যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। শিক্ষার জায়গাটাতে খুবই ভালো অবস্থান। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন যে কোনো বিষয়ের উপর, তাদের বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে, এই জিনিসটা উঠে আসছে। প্রেম ভালোবাসার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা একটা ভ্রম জিনিস কাজ করবে প্রেম ভালোবাসার জায়গাতে। এই তুলা রাশির মনের মধ্যে ভ্রম জিনিসটা কাজ করবে। এবং তার সাথে বিবাহিত জীবন অতটা ভালো নয়, বিবাহিত জীবনে অশান্তি গণ্ডগোল এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে তুলা রাশির গণ্ডগোল কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। তুলা রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, কর্মভাগ্যের জায়গাটা দুর্দান্ত থাকছে তুলা রাশির। চারিদিক থেকে উন্নতি তুলা রাশির যোগে এটাই দেখাচ্ছে। তুলা রাশি যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ থাকছে। যে কোনো কাজে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি। সরকারি বেসরকারি তাদের ক্ষেত্রে একই জিনিস। কর্মের যারা সন্ধান করছেন তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা জড়িত সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, বা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, গণেশজির আরাধনা করবেন, গণেশজির দর্শন করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন। যদি এগুলো সম্ভব না হয় তাহলে অন্তত যেখানটাতে গণেশ পূজা রীতিমতো হয় সেই গণেশ দর্শন করবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে রেবতী নক্ষত্রে। 4টার পরে চলে আসবে অশ্বিনী নক্ষত্রে, একদম মেষ রাশিতে চলে আসবে 4টা থেকে। তো এই তো হচ্ছে চন্দ্রমার অবস্থান। আর এদিকে কর্মের ঘরে একসাথে 3টি গ্রহের জুতি, তাও আবার পূর্বা ফাল্গুনিতে, আর রাশির অধিপতি নিজের নক্ষত্রে লাভের ঘরে অবস্থান। তো মেষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা যত করবে শরীর তত ফিট থাকবে এই বৃশ্চিক রাশির। এবং অসুখ বিসুখে ইমপ্রুভের দিকে যাবে বৃশ্চিক রাশির, এটা উঠে আসছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না। প্রেম ভালোবাসার জায়গাতে একটা অশান্তি বা একটা ইগো বা একটা মানসিক দুশ্চিন্তা এগুলো কিন্তু কাজ করবে। দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো নয় বৃশ্চিক রাশির আজকের দিনের জন্য। বৃশ্চিক রাশির ক্ষেত্রে নিজের কথাবার্তা যদি এগিয়ে রাখতে চায় অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব এদিক থেকে সাবধান। উভয়কে সম্মান দিয়ে কথা বলা উচিত, উভয়ের পাশে দাঁড়ানো উচিত। যে কোনো কাজ করতে গেলে নিজেদের মধ্যে আলোচনা করাই উচিত, তাহলে অশান্তি গণ্ডগোল যথেষ্ট এড়ানো যাবে।
বৃশ্চিক রাশি যদি কর্মভাগ্য নিয়ে বলি, কর্মভাগ্যের জায়গাটা এক্সিলেন্ট, খুবই ভালো। কর্মভাগ্যের জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে। সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের কাজের জন্য প্রশংসিত হবে। ব্যবসায়িক মানুষ, তাদের কিন্তু আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। বৈকালের পর থেকে যারা বিদেশ সংক্রান্ত কাজের চেষ্টা করছিলেন তাদের জন্য সুখবর আসলেও আসতে পারে। খুবই ভালো দিন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে পিলা কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে গণেশজির আরাধনা করবেন। গণেশজিকে দুর্বা অর্পণ দিবেন। ওং গান গণপতি নমঃ মন্ত্র উচ্চারণ করবেন। যদি এগুলো সম্ভব না হয় তাহলে যে সমস্ত মন্দিরে 12 মাস গণেশজির পূজা হয় সেই সমস্ত মন্দিরে গণেশজির দর্শন করবেন, তাহলেও হবে। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে শনির সাথে। বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে 4টার পরে চলে আসবে অশ্বিনী নক্ষত্রে। পঞ্চম ঘরে চলে আসবে চন্দ্রমা এবং গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো দেখাচ্ছে। খুবই ভালো অবস্থান এই ধনুরাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান। তো ধনুরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তো অসুখ বিসুখ থাকলে সেটা ইমপ্রুভের দিকে যাবে এবং তার সাথে প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরচর্চা এগুলো যদি করে তো শরীর কিন্তু যথেষ্ট মজবুত এবং তার সাথে হবে প্রচণ্ড শরীর যথেষ্ট ফিট থাকবে। তো শরীরচর্চা অবশ্যই করতে হবে। শিক্ষার দিকটা যথেষ্ট ভালো। এই ধনুরাশির শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। গবেষণা জাতীয় বা রিসার্চ জাতীয় বিদ্যায় উন্নতির যোগ থাকছে। প্রেম ভালোবাসার জায়গাটাও বৈকালের পর থেকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা, দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তাহলে এক্সিলেন্ট। ধনুরাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গাটা খুবই সুন্দর। ভাগ্যের সঙ্গ পাবে যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সঙ্গ পাবে। সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের কাজের জন্য প্রশংসিত হবে এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আমদানিতে বৃদ্ধি হবে। বিভিন্ন রকম উন্নতির যোগ থাকছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার যথেষ্ট ভালো থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া অন্যান্য ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, রোজগারের আয় ইনকামের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও আয় ইনকাম যথেষ্ট ভালো হবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন। ওং জ্ঞান গণপতি নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন। যদি এগুলো সম্ভব না হয় তাহলে যে সমস্ত মন্দিরে 12 মাস গণেশজির পূজা হয় সেই সমস্ত মন্দিরে গণেশজির অন্তত দর্শন করবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে 3য় ঘরে শনির সাথে। রেবতী নক্ষত্র 4টা পর্যন্ত থাকবে। তারপর তো চলে আসবে হচ্ছে ওই অশ্বিনী নক্ষত্রে চলে আসবে কেতুর নক্ষত্রে। তো কেতুর নক্ষত্রে আসা মানে মেষ রাশিতে চলে আসা, তাহলে কেন্দ্রে চলে আসলো। তো কেন্দ্রের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে, এই অবস্থানটাও যথেষ্ট ভালো। এবং শুক্র অবস্থান করছে 7ম ঘরে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে, কর্মের ঘরের অধিপতি। তো মকর রাশির ক্ষেত্রেও কিন্তু গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো দেখাচ্ছে। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি মকর রাশির ক্ষেত্রে বলি, শরীর স্বাস্থ্য অসুস্থতা থাকলেও সেটা কিন্তু ইমপ্রুভের দিকে যাবে। প্রাণায়াম, যোগব্যায়াম যত করবে শরীর স্বাস্থ্য তত ফিট থাকবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার দিক থেকে উন্নতির যোগ রয়েছে। উচ্চশিক্ষার জায়গাটা তো খুবই এক্সিলেন্ট দেখাচ্ছে। যারা রিসার্চ জাতীয় বিদ্যা বা গবেষণা বা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করছেন যে কোনো বিষয়ের উপর, তাদের জন্য খুবই ভালো সময় এই মকর রাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্যকে নিয়ে বলি তো কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা সফটওয়্যার জনিত বিদ্যা হোক বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বড় বড় কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, কাজ কমপ্লিট, এখন ফিনিশিং দিবে, সেই সমস্ত কাজগুলোতে নিজের দক্ষতার পরিচয় দিবে এবং সম্মানের পাত্র হবে, এই জিনিসটা বুঝাচ্ছে। নিজের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ রয়েছে এই মকর রাশির। এছাড়া যারা ব্যবসায়িক মানুষ তাদের কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে। আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে মকর রাশির। ইলেকট্রনিক্সের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে এই মকর রাশির। যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তবে মকর রাশি আজকের দিনে আবার
খুবই বাল্যকালে চলে যাবে, ছোটোবেলার কথা মনে পড়বে, ছোটোবেলাতে কী করতো না করতো এগুলোও কিন্তু নিজেদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যেও আলাপ আলোচনা করবে। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, শুভ রং হচ্ছে আকাশী। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, গণেশজির আরাধনা করবেন, গণেশজির দর্শন করবেন, ওং গণ গণপতি নমঃ এই মন্ত্রোচ্চারণ করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, যথেষ্ট ভালো দিন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি, চলে এসছে ধনসম্পত্তির ঘরে, রাশির অধিপতি শনির সাথেই জুতি। 4টার পরে চলে আসবে আবার মেষ রাশিতে, যেটা হচ্ছে তৃতীয় ঘর। তো এই তো হচ্ছে চন্দ্রমার অবস্থান। তো কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যে অসুখ বিসুখ ইমপ্রুভের দিকে যাবে। যারা শরীর চর্চার মধ্যে রয়েছে নিয়মিত, তাদের শরীর যথেষ্ট ফিট থাকবে। প্রাণায়াম, যোগব্যায়াম ইত্যাদি অবশ্যই করতে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো অবস্থান থাকছে। প্রেম ভালোবাসার জায়গা, বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং নতুন নতুন বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন এই কুম্ভ রাশির ক্ষেত্রে অতটা ভালো নয়। কুম্ভ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে যদি অন্যের কথা শুনে বাড়িতে এসে অশান্তি করে, তাহলে তো অন্য মাত্রা হয়ে যাবে। অতএব এদিক থেকে সাবধান। কুম্ভ রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। ভাগ্যের সঙ্গ পাবে, তার সাথে বর্তমানে তো কম্পিটিশন ছাড়া কিছু হয় না। ওর হাত ধরে টানে, ওর পা ধরে টানে, কেউ কাউকে উঠতে দেবে না, এরকমই মনোভাব। তো এইরকম কম্পিটিশন এই ব্যবসা বাণিজ্য বা অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যাবে। নিজের কর্মকে সংঘর্ষের মধ্যেও সফলতা নিয়ে আসবে কুম্ভ রাশি। তবে নেগেটিভ চিন্তা কোনো রকমভাবে নিয়ে আসা যাবে না। যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নতি থাকছে। যারা ব্যবসায়িক মানুষ, তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকবে বৈকালের পর থেকে, এবং সরকারি বেসরকারি কর্মচারীরাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, ওং গণ গণপতি নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন। যদি এগুলো সম্ভব নাও হয়, তাহলে যে সমস্ত মন্দিরে গণেশজির 12 মাস পূজা হয়, সেই সমস্ত মন্দিরে গণেশজির দর্শন করবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো রাশির উপরই অবস্থান করছে 20 যোগ শনির সাথে, বুধের নক্ষত্র অবস্থান রেবতী। তারপরে তো চলে আসবে হচ্ছে 4টার পর থেকে অশ্বিনী নক্ষত্রে চলে আসবে দ্বিতীয় ঘরে। তো চন্দ্রমা তো পঞ্চম ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান যথেষ্ট ভালো, কিন্তু শনির সাথে অবস্থান মানসিক অশান্তি। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে বলবো, শরীর স্বাস্থ্যে অসুখ বিসুখ থাকলে ইমপ্রুভের দিকে যাবে। তবে শনি মঙ্গলের সমসপ্তম, শরীরচর্চা যত করবে তত শরীর স্বাস্থ্য ফিট থাকবে এই মীন রাশির ক্ষেত্রে। শিক্ষার জায়গা মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখাচ্ছে। যে কোনো কম্পিটিশন লেভেলের জন্য যারা পড়াশোনার জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্যও জায়গাটা যথেষ্ট ভালো। মীন রাশির প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে। বৈকালের পর থেকে বন্ধু বান্ধবদের মধ্যে একটা যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এবং সন্তানের দিক থেকেও একটা বৈকালের পর থেকে ভালো অবস্থান থাকবে। দাম্পত্য জীবন মীন রাশির ক্ষেত্রে মোটেও ভালো না। দাম্পত্য জীবনের জায়গাটাতেই অশান্তি, গণ্ডগোল। অতএব এই জায়গাটাতে বিশেষ সাবধান। নিজেদের কথাবার্তা এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, এদিক থেকে সাবধান। অতএব উভয়কে সম্মান দিয়ে চলা উচিত, বা যে কোনো কাজকর্ম করলে সেটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে করাই উচিত। মীন রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, তাহলে যথেষ্ট ভালো থাকবে। যে কোনো কাজে সফলতা পাবে, যে কোনো কাজে যত রকমই কম্পিটিশন হোক, যদি নেগেটিভ চিন্তা মনের মধ্যে না নিয়ে আসে, তাহলে কিন্তু যথেষ্ট জয়ী হবে। যারা ব্যবসায়িক মানুষ, তাদের জন্য আর্থিক উন্নতির যোগ রয়েছে। সংঘর্ষের মধ্যে সফলতা থাকছে মীন রাশির। যারা সরকারি বেসরকারি কর্মচারী, তাদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন। তারপর হচ্ছে গণেশ মন্ত্র উচ্চারণ করবেন। যদি এগুলো সম্ভব না হয়, তাও গণেশজিকে অন্তত দর্শন করবেন, যে সমস্ত মন্দিরে 12 মাস গণেশজির পূজা হয়। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো। আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রত্যেক দিনের রাশিফল আমরা আপনাদের সামনে প্রস্তুত করতে পারবো। ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ।